আমি তাদেরকে বলতে চাই, যারা বুদ্ধ পূজা অপচয় মনে করেন তারা এমন এক পাপ করছেন, জন্ম জন্মান্তর তারা অনাহারেই মরবেন। বুদ্ধকে পূজা দিতে যারা বাধা দেয় অথবা পূজা দিতে চায় না, জন্ম জন্মান্তর তারা দুর্ভিক্ষে পড়বেন। এক পরিবারের কথা, এক পরিবার, বাস্তব ঘটনা। মা এবং মেয়ে থাকে পরিবারে। মা খুব ধার্মিক, ধর্মজ্ঞান আছে। মেয়েটা তো কম, তো বয়স কম, তাই বিশেষ কিছু বুঝে না। ওই কম বয়সে যেটা হয় আর কি, একটু ঘোরাফেরা, একটু এই সেই এগুলো পছন্দ, বাইরে ঘোরাফেরা করবে, সাজগোজ করবে, এটাই পছন্দ। তো মা বলে যে মা তুমি যাই করো, সকাল বিকাল কিন্তু আমার এই বুদ্ধের আসলে পূজা তুলতে ভুলিও না। মা বলিতেছে পূজা তুলবে ঠিক মতো। হ্যাঁ, মায়ের কথা মানছে মেয়েটা, পূজা তুলছে, সকাল বিকাল পূজা তুলছে। কিন্তু মা খেয়াল করে দেখলো যে মেয়েটা পূজা তুলছে যে বুদ্ধের জন্য যে প্লেটে ছোট চা চামচ আছে না, ছোট্ট চা চামচে একটু করে ভাত, ছোট্ট চা চামচে একটু করে তরকারি, সব একটু একটু করে। মা বললো মা তুমি দিকে আসো, তুমি বুদ্ধকে যে ছয় দিচ্ছ এই ছোট্ট চামচে, এত কম ছয় বুদ্ধির জন্য হবে নাকি? মেয়ে কয় মা এটা তুমি কি বলো, বুদ্ধ খায় নাকি? বুদ্ধ তো খায় না। বুদ্ধ যেহেতু খায় না, এতটুকু দেওয়াটাও তো খাওয়া খা, এটা অপচয় হয়ে যাবে। মা বুঝতে পারলো। কি বুঝতে পারলো? আপনারা কি বুঝতে পারলেন? বুঝতে আর দিই নাই, ওই মেয়েটার অন্তরে ধাম্মাং শরণং গচ্ছামি নাই। কি নাই? ধাম্মাং শরণং গচ্ছামিটা নাই। অর্থাৎ এই যে বুদ্ধ মূর্তি আছে, এখানে যে বুদ্ধের 9টা গুণ আছে, আমরা সেই গুণ সম্পন্ন বুদ্ধকে পূজা দিচ্ছি, এটা নাই। নামো তাস্সা ভগবতা সাম্মা সম্বুদ্ধস্সা, এটা নাই। ইহা বুদ্ধ, সেই জ্ঞান তার কাছে নাই। তার কাছে কি বলে? তার কাছে কি জ্ঞান আছে? ইহা বুদ্ধ মূর্তি, মূর্তি মনে করতেছে, যে সে বুদ্ধ মনে করতেছে না। আমাকে এরকম অনেকে বলতো, বাড়িতে আগে, অনেক আগের কথা। আপনারা তো বিশেষ করে ওই বিধর্মীরা আপনারা মূর্তি পূজা করেন, তাই না? আমাকে বলতো। তাই বললাম কি মনে করতেছেন? হ্যাঁ, আপনারা তো মূর্তি পূজা করেন। আচ্ছা, আমি আপনাকে বলি, 21শে ফেব্রুয়ারি হলে বাংলাদেশের লোকেরা পিলার পূজা করে, তাই না? আমি ওদেরকে বলছি, দেখ উদাহরণ দিয়ে, বাংলাদেশের লোক একেবারে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে একেবারে ফুল স্তবক নিয়ে পিলার, লোহার কংক্রিটের পিলার পূজা করে, তাই না? তখন মাথা না, বুঝছেন এখন? এটা পিলার তো নয়, ইহা স্বাধীনতার প্রতীক, ভাষা আন্দোলনের যে ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতীক, ওটাই স্মরণ করে দিচ্ছি যে আমরা সে বীর পুরুষদের জন্য যারা আত্মত্যাগ করে গেছেন, তাদের উদ্দেশ্যে দিচ্ছি যে তাদের গৌরব, তাদের আত্মত্যাগের গৌরব আমরা স্মরণ করছি। আমরা তো সেরকম মূর্তি পূজা করি না, তো আমরা পূজা করি যে সেই ব্যক্তিকে, নামো তাস্সা ভগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধস্সা, যিনি অরহৎ সম্যক সম্বুদ্ধ, তাকে পূজা করছে, যে যার মধ্যে আরাহৎ সাম্মা সম্বুদ্ধ, বিজ্ঞাচারণ সম্পন্ন, সুগত লোকাভিভূ, অনুত্তর পুরুষ ধর্মসারথী, সত্যদেব অনুসরণ, বুদ্ধ ভগবান, এই 9টা গুণ যার মধ্যে আছে, যে গুণ কোন দেবতা, মনুষ্য, ব্রহ্মার মধ্যে নাই, তাকেই পূজা করছি। যে আমরা তো মূর্তি পূজা করছি না। মা বাবার ছবি আপনি টাঙিয়ে রাখেন, রাখি তো আপনি ছবি পূজা করেন নাকি? ওই যে শেখ মুজিবের ছবি, ওখানে ফুল ফিরে, তাহলে তো ছবি পূজা নেই না, এটা শেখ মুজিব, তো জাতির পিতা। তাই আমরাও তাই। তাই যে মেয়েটা মাকে বলতো না, এটা তো মূর্তি, তোমার বুদ্ধ তো খায়, নষ্ট হয়ে যাচ্ছে। এই মেয়েটার মতো আজকাল অনেক বোকা বৌদ্ধ জাতি
অনেক ছেলে মেয়ে বুদ্ধকে স্বয়ং পূজা করাটা অপজয় বলে বলছে বলে শোনা যাচ্ছে। অনেক ভারতীয় এরকম বলেছেন, ম্যাগাজিনে লিখেছেন, অনেক ধর্ম দেশনায় বলেছেন। তাই আমার বড় আশ্চর্য লাগে যে এই ভারতীয়রা কেমন শিক্ষা দিচ্ছেন লোকদেরকে। ওরা কি বই পড়েছেন, তারা কি জ্ঞান রেখেছেন, ভগবান বুদ্ধকে তারা মূর্তি মনে করেছেন, নৈগুণ সম্পন্ন বুদ্ধ মনে করেন নাই। তাই আপনাদেরকে বলছি, কারো কথায় বিভ্রান্ত না হয়ে বুদ্ধের নৈগুণ স্মরণ করেই সেই মূর্তি নয় যা বুদ্ধ করে পূজা করবেন। মেয়েটাকে মা বুঝাইল, মা এটা ঠিক নয়, ইহা মূর্তি নয়, ইহাই সেই ভগবান নৈগুণ সম্পন্ন যিনি আমাদের নির্বাণের পথ দেখিয়েছেন। সেদিন থেকে মেয়েটা বুঝলো। তাই আমাদেরও বাংলাদেশে অনেক লোক, অনেক জ্ঞানী, এখন তো বাংলাদেশে দেখা যায় যে সবাই জ্ঞানী, বড় বড় জ্ঞানী, হ্যাঁ, কি যে লিখে ফেসবুকে, কত রকমের যে লিখে, বাবা। আমি তাদেরকে বলতে চাই, যারা বুদ্ধ পূজা অপচয় মনে করেন, তারা এমন এক পাপ করছেন, জন্ম জন্মান্তর তারা অনাহারেই মরবেন। বুদ্ধকে পূজা দিতে যারা বাধা দেয় অথবা পূজা দিতে চায় না, জন্ম জন্মান্তর তারা দুর্ভিক্ষে পড়বেন। ভগবান বুদ্ধের সময় হয়েছিল যে একজন সারিপুত্রের একটা শিষ্য ছিল, সারিপুত্রের শিষ্য, কোনদিন ছয় খাইতে পারেনি। সারিপুত্র মনে করলো যে আমার শিষ্যটা, আচ্ছা আমার সাথে যাক, উনি তো বড় শিষ্য, তাই ওনাকে দেখলে তাকেও ছয় দিবে মনে করে তাকে নিয়ে যায় সারিপুত্র তার পিছনে। যেদিন সে থাকে তার শিষ্য, সারিপুত্র নিজেও কোনো ছয় কান পায় না, ভয়ঙ্কর কর্মভাব। সারিপুত্র বুঝলেন তাকে নিয়ে গেলে আমিও ছয় পাবো না, তুমি কেন থাকো, আমি ভিক্ষা করে আনবো, তোমাকে খাওয়াবো। উনি নিজে নিজে ছয় ভিক্ষা নিয়ে গেলেন, আসলেন, অনেক ছয় পাইলেন। দাও তোমার স্বামীকে আমি দিই। তার স্বামীকে যেই ঠেলি দিল, সব কঙ্কর হয়ে যায়। বানানো গল্প নয়, ত্রিপিটকে লেখা আছে। ওই ভিক্ষুর নাম, ওই ভিক্ষুর কথা। ওই ভিক্ষু খাইতে পারে নাই, কোন জন্ম খেতে পারে নাই, শেষ জন্ম। একদিন সে অরহত হয়, সেদিনেই শুধু তার গুরু ভিক্ষু সারিপুত্র তার হাতে ভাত খাওয়াছিল, এই একটু খেয়ে তিনি নির্বাণ লাভ করেছেন। তাই সেরকম ভয়ঙ্কর দুঃখময় জীবন যেন আপনারা না পান, ওই মূর্খ লোকদের কথা আপনারা শুনতে যাবেন না। তারা ধর্মসারের কাছে বুঝে না, বুদ্ধানুসারের কাছে চেনে না, তারা অন্যরকম চিন্তা ভাবনা করছে। বুদ্ধমূর্তি বলে নাকি আপনাকে আমাকে ভাত দাও, আমরা দিচ্ছি। যে কেন দিচ্ছি? আমার মঙ্গলের জন্য, আমার পুণ্যের জন্য, আমার নিজের মঙ্গলের জন্য আমি দান করছি। বুদ্ধমূর্তি কি দোষ আছে? তাই যে যেরকম অন্তর নিয়ে, চেতনা নিয়ে দান করবে, পূজা করবে, সে সেই ফলটাই পাবে। চেতনা কাম্মাং ওয়াদামি ভিক্ষবে, ভগবান পরিষ্কার বলেছেন, তোমার অন্তরের যে চেতনা, যে চেতনাটা পুণ্যময়, পুণ্য ফল পাবে, যে চেতনাটা পাপময়, পাপ ফল পাবে, যেটা কুশল, কুশল হবে, অকুশল চেতনাটা অকুশল পাবে। তাই সঠিক জেনে সঠিক কাজ না করলে, ভুল পথে গেলে জন্ম জন্মান্তর শুধু দুঃখ না, নির্বাণ কোনোদিনও পাবেন না। এই জন্য আমি এই দেশটা আজকে ঠিক করেছি, আমি এটা দেব। বাংলাদেশের অনেক মানুষ ভুল পথে যাচ্ছে, বুদ্ধ পূজা বন্ধ করে দিয়েছে ভাষায়। কেন পর্যন্ত বুদ্ধ পূজা তুলে না? আমরা যে বুদ্ধ পূজা তুলি, এটাকে পর্যন্ত অনেকে হিংসা করছে, গালিগালাজ করছে। বড় দুঃখ লাগে, ধর্মের পরিহানি ঘটাচ্ছে অনেকে, ধর্মকে ক্ষতি করছে। নিজে ক্ষতি তো হচ্ছেই, ধর্মেরও ক্ষতি হচ্ছে, আর 10 জনের তো ক্ষতি হচ্ছে। যারা তাদের কথা বিশ্বাস করে ওরকম করবে, তারা সবাই নিচে পড়ে যাবে, নিচে নরকে। সাবধান।